প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি নিয়ে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও। তো আমাদের আজকের ভিডিওতে আমরা যে 12.2 এর আমাদের যে 5 নাম্বার অঙ্কটা আছে সেই 5 নাম্বার অঙ্কটা আজকে সলভ করব। তো চলো শুরু করি আমাদের অপনয়ন পদ্ধতিতে সমাধান। তো অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য আমরা কি করব বলতো? আমাদের অপনয়ন পদ্ধতিটা কি? যে যোগ বা বিয়োগের মাধ্যমে x এর মান বের করা, সেই x এর মান আবার অন্য সমীকরণে বসিয়ে আমরা y এর মানটা বের করব। তো চলো শুরু করি। আমাদের ফার্স্ট কাজ কি? এটাকে সমীকরণ আকারে প্রকাশ করা। তো আমরা এটাকে 1 নম্বর আর এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখো আমি কি বলছিলাম, যে আমাদের এখানে কি আছে? 4 আছে। এই 4 কে আমরা 1 নং সমীকরণে গুণ করব, আর এখানে 8 আছে, এই 8 কে আমরা 2 নং সমীকরণে গুণ করব। তাহলে আমরা লিখে ফেলি 1 নং এর সাথে কত গুণ করব? আমরা 4 গুণ করব। যেহেতু দুইটাই আমাদের মাইনাস আছে, এই কারণে আমরা কি করব? আমাদের বিয়োগ করতে হবে, কারণ চিহ্নের চেঞ্জ না করলে আমরা কি করতে পারবো না? কাটাকাটি করতে পারবো না। আর 2 নং এর সাথে কত গুণ করব? আমরা 2 নং এর সাথে আমরা 8 গুণ করব, ঠিক আছে। তো এটা করার পর আমরা দেখি কি হয়। তো আমরা 1 নং এর সাথে যদি 4 গুণ করি, 4 7 কত? 28 x মাইনাস 4 8 32, তাই না? 32y ইকুয়াল টু 4 নং 36, ঠিক আছে। এরপর আমরা 2 নং এর সাথে কত গুণ করব? 8 50টা কত? আমাদের 40x মাইনাস, তারপরে কি আমাদের 4 8 32y ইকুয়াল টু আমরা 3 সাথে 8 গুণ করলে 3 8 24, তাই না? 24, ঠিক আছে। তো এইটা ছিল আমাদের প্রদত্ত গুণ করার পর ফলাফল। এখন আমাদের যেহেতু বিয়োগ করতে হবে, বিয়োগ করা মানে কি? বিয়োগ করা মানে আমরা এর চিহ্নের চেঞ্জ করব। যেমন এখানে বিয়োগ আছে, এখানে কি করে দেব? আগে প্লাস করব। প্লাসটা কিন্তু এই মাইনাসটাকে সরায়ে দেয়, ঠিক আছে। এটা তখন নাই হয়ে যায়, তখন ডিমান্ড আমাদের কত? এই প্লাসের। আবার এখানে মাইনাস আছে, আমরা কি করব? এখানে প্লাস নিয়ে আসবো। আবার এখানে প্লাস আছে, তাহলে কি করতে হবে? বিপরীত রাশি মাইনাস আনতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এখানে যে 28 থেকে আমরা যদি 40 বাদ দেই, 40 থেকে যদি 28 বাদ দেই, তাহলে আমরা কত পাচ্ছি? আমাদের 12 পাচ্ছি, তাই না? তাহলে আমরা 12x লিখলাম। এখন বড়টার আগে কি চিহ্ন আছে? যেহেতু এইটার কোনো ভ্যালু নাই, এই প্লাসটার কোনো ভ্যালু নাই, সেহেতু এর আগে কি মাইনাস চিহ্ন আছে, তাহলে কি হবে? মাইনাস 12x। তারপর কি আমাদের 32 আর 32 কাটাকাটি, মানে আমরা কাটাকাটি করে দিলাম, তাহলে কিছু থাকছে না। তাহলে আমরা 36 থেকে আমরা যদি 24 বাদ দেই, 36 মাইনাস 24, তাহলে কত পাচ্ছি? 12 পাচ্ছি। এখন বড়টার আগে কি চিহ্ন আছে? অবশ্যই মাইনাস চিহ্ন আছে, কারণ এই যে এই মাইনাসের ভ্যালুই তো নাই, ঠিক আছে। বড়টার আগে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন। এই কারণে আমরা কি বসাই দেব? মাইনাস বসাই দেব। ব্যাপারটা হলো যে তোমার কাছে তুমি আগেই 36 টাকার দেনা, ঠিক আছে। আগে তুমি 36 টাকার দেনা, ঠিক আছে। এখন তুমি 24 টাকা দেনা শোধ করলে, তোমার কাছে আরো কয় টাকার দেনা থাকলো বলো তো? তোমার কাছে মাইনাস 12 টাকার দেনা থাকলো। তো এই যে দেনা কোঠাটা ইউজ করে কিন্তু তুমি অঙ্কটাকে ভালো বুঝতে পারবা, ঠিক আছে। তো আশা করি এই লাইনগুলো তোমার কাছে এখন ক্লিয়ার। তো এরপর আমরা কি করব? উভয় পক্ষ থেকে এই মাইনাস মাইনাস বাদ দিয়ে দিব। তাহলে কি হচ্ছে? x ইকুয়াল টু, আমরা যেহেতু এখানে গুণ ছিল 12, সেহেতু এই পাশে এসে কি হয়ে যাচ্ছে? 12/12 হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি 12 কাটাকাটি করি, তাহলে x ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? 1 পাচ্ছি। এখন x এর মান আমরা কি করব? x এর মান 1 বা 2 এ যে কোনো একটা বসালেই কিন্তু তুমি অঙ্কটা করতে পারো। তাহলে আমরা 2 এ বসাই দেই। x এর মান 2 নং এ বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে 5x মাইনাস 4y ইকুয়াল টু মাইনাস 3, ঠিক আছে। তাহলে আমরা কি করব? 5x এর মান কত? 1 মাইনাস 4y ইকুয়াল টু মাইনাস 3, ঠিক আছে। তাহলে 5 × 5 মাইনাস আমাদের 4y ইকুয়াল টু মাইনাস 3। তাহলে 5 ওই পাশে নিয়ে চলে যায়, তাহলে মাইনাস 4y ইকুয়াল টু মাইনাস 3 মাইনাস, যেহেতু এখানে প্লাস ছিল ওই পাশে এসে কি হয়ে যাচ্ছে? মাইনাস 5 হয়ে যাচ্ছে। সাইড চেঞ্জ করলেই কিন্তু আমাদের যে প্লাসটা সেটা মাইনাস হয়ে যায়। তাহলে মাইনাস 4y ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? মাইনাস 3 আর 5 8। এখন ব্যাপারটা হলো কি,
যে আগে তুমি 3 টাকার দেনা ছিলে, আবার তুমি আরেকজনের কাছ থেকে 5 টাকা নিলে, মোট কত টাকার দেনা হলে বলো তো? তাহলে কত টাকার দেনা? -8 টাকার দেনা। মানে তোমাকে আগে 8 টাকা শোধ করতে হবে, তারপরে তুমি প্লাসে যাবা। বুঝতে পারছো? তাহলে আমরা উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস আমরা বাদ দিয়ে দেই। তাহলে 4y সমান আমরা কি লিখতে পারি? 8। তাহলে আমরা y = 8/4 লিখতে পারি। তাহলে 4 দুগুণ কত? 8। তাহলে y এর মান কত বলো তো? 2। y এর মান কত? আমাদের y এর মান কত? 2। y সমান আমরা কি লিখতে পারি? 2। তাহলে xy সমান আমরা কি লিখতে পারি? x আর y, x এর মান 1 আর y এর মান 2। তো আশা করি তোমরা যে 5 নাম্বার উপনয়ন পদ্ধতিতে সমাধান, সেই 5 নম্বর খুব ভালো করে বুঝতে পারছো। তোমাদের জন্য কি আবার একটু রিক্যাপ করে দিব? অবশ্যই করে দিব। আমরা দেখো 1 নং সমীকরণে আমরা 4 গুণ করছি। কেন? কারণ আমাদের 2 নং সমীকরণে 4 ছিল। আমি কি বলছিলাম? আগের ভিডিওতে বলছিলাম যে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দ্বারা গুণ করতে হবে, আবার এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দ্বারা দ্বিতীয় রাশি গুণ করতে হবে। তাহলেই কিন্তু কাটাকাটি হয়ে একই জাতীয় রাশি আসবে, ফলে কাটাকাটি হবে। ঠিক আছে? এই বিষয়টা কিন্তু তোমাদের শোজ করে দিয়েছি। তো আমরা এরকম করার পর দেখো x এর মান 1 হচ্ছে। x এর মান 1 নং বা 2 নং এ, আমরা 2 নং এ বসিয়ে দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমাদের ক্যালকুলেশন করে আমাদের y এর মান কিন্তু 2 হচ্ছে। তো আশা করি এই যে আমাদের 5 নম্বর অঙ্কটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। যদি ভালো করে বুঝে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।